এই যে তারা এই যে ওলামা শুরু যে এলোমেলো কাজ করে, আসলে ইলিম কালাম নাই, এরা বকদের নেশাব, যার জন্য তারা জানিই না। এই যে রাস্তার ওই নদীর পাড়ে মসজিদগুলি যখন তারা ভাঙতেছিল, আমরা বাধা দিলাম, বাধা দেওয়ার পরে তো তারা বন্ধ করছে। একজনের পাঠিয়েছিলাম, তারা ওই তাদের কামার আমাদের হাতে নেই, ওটা তাদের প্রধান মুফতি, মুফতি আজম। ঠিক আছে, আমাদের যে লোকটা গেছে গিয়া তারা বলছে আপনাদের মসজিদ ভাঙে, তা আপনি এটা বাধা দেন না। মসজিদ ভাঙে, এটা এনে মসজিদ ভেঙে এই কাজ করবো সেই কাজ করবো, জায়েজ আছে? সে প্রধান মুফতি, সে তো এটা জানে না। এটা তখন বলে আচ্ছা ঠিক আছে, আপনার এই প্রশ্নগুলি দিয়ে যান, আমি তাকিদ করে পরে আপনার জানাবো। তুমি তাকিদ করতে তো মসজিদ সব ভেঙে ফেলাইতেছে। প্রধান মুফতি, তুমি মসজিদে ভাঙা জায়েজ না এটাই জানো না, কিসের প্রধান মুফতি? আসলে তার পড়াশোনা তো নাই, সে মাদ্রাসায় যে কিতাবটা পড়ে এইটার উপরে সে মুফতি, আসলে হাকিকি সে মুফতিই না। বাজারের মুফতি তো সব এরকমই, কিন্তু মাসালে আসলে এদের তো হাকিকি থাকে নাই, পড়াশোনা করেন, বগদের নেশাব। ওই মাদ্রাসা যেটা পড়ে এইটু পরে সারাদিন এই পরে, তারপর দুনিয়া কাজ কাম করে, তা ইলম শিখবো কোথেকে? আর 2, 4, 5, 10 কিতাব পড়ে তো সব বোঝা যায় না। আর এরা কোরআন শরীফ পড়লে কোরআন বুঝে কতটুকু? কোরআন শরীফ তো বুঝে না, হাদিস শরীফও বুঝে না। এই যত ফেতনা এই এর বিরুদ্ধে, সব তো এদের আকল বুদ্ধির অভাবে, ইলিমের অভাবে। এই তারা ফতোয়া দেয় মিলাদ শরীফ 600 হিজরির থেকে হয়েছে। এত বড় গণ্য মূর্খ, এটা কিন্তু শশীনের একটা বই ওই জন্য লিখছে, এরকম অনেকের কিতাবে 600 হিজরির থেকে। কি লেখাপড়া করলো তারা? এই সাধারণ বিষয়গুলো তো জানেন না। এই জন্য পাকিস্তানের মুফতি আজম শফি, সে তার তফসিরে ফতোয়া দিয়ে দিল ভোট দেওয়া ওয়াজিব, দলিল কই? আর সে তো ভোট সম্বন্ধে জানি না, আসলে এটা ইতিহাসটা এসে জানে না। এই ভোটের ইতিহাস তার জানা উচিত ছিল। একটা জিনিসের ফতোয়া দিতে গেলে তার সার্বিক বিষয়টা জানতে হবে। সে ভোট ওয়াজিব ফতোয়া দিয়ে গেল, এখন তো মানুষ এই হারামটা হালাল মনে করতেছে, কুফরি করতেছে সবাই, সবাই গণতন্ত্র করে। তার ভোটের ফতোয়ার কারণে সে সব দায়ী, সে জবাবদিহি তাকে করতে হবে।